সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব টেন্স। তাই আসুন যেভাবে শিখলে দ্রুত গতিতে এগিয়ে যাবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 450 অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার আমাদের কাছ থেকে নিতে পারেন পেনড্রাইভের মাধ্যমে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা। আমরা শিখব কেবল এক ক্লাসে কিভাবে প্র্যাকটিস করার মাধ্যমে টেন্স রপ্ত করব। হ্যাঁ লক্ষ্য করুন বন্ধুগণ, যেমন তারা, ছেলেরা, মেয়েরা বা শিক্ষকেরা করে, পড়ে, পড়ায়, লেখে, যায়, খায়, খেলে, হাঁটে, দেয়, নেয়, এইভাবে হাজার হাজার ভার্ব আমাদের রয়েছে। যে কোনো ভার্ব দিয়ে টেন্স 12 প্রকার 12 ভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ লক্ষ্য করেন, যেমন করে, যেমন তারা কাজটি করে, করিতেছে, করিয়াছে, কিছুদিন ধরে করিতেছে, করেছিল, করিতেছিল, করিয়াছিল, কিছুদিন ধরে করিতেছিল, করবে, করতে থাকবে, করিয়া থাকবে, কিছুদিন ধরে করতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো আরেকটা ভার্ব নেন, যেমন তারা ইংরেজি পড়ে, পড়িতেছে, পড়িয়াছে, কিছুদিন ধরে পড়িতেছে, পড়েছিল, পড়িতেছিল, পড়িয়াছিল, কিছুদিন ধরে পড়তেছিল। তারা ইংরেজি পড়বে, পড়তে থাকবে, পড়িয়া থাকবে, কিছুদিন ধরে পড়তে থাকবে। এইভাবে তারা চিঠি লেখে, লিখতেছে, লিখিয়াছে, কিছুদিন ধরে লিখতেছে, লিখবে, লিখতে থাকবে, লিখে দেবে, কিছুদিন ধরে লিখতে থাকবে। তা বন্ধুগণ, এইভাবে যদি যে কোনো ভার্ব দিয়ে বা টেন্সের 12 প্রকার 12 ভাবে পড়ে আপনার থেকে টেন্স রপ্ত হয়ে যাবে। আর এটি মনে রাখতে হবে, যেখানে করিতেছে, তেসে অর্থাৎ তেসি, তেসে, তেসে, তেসে থাকবে, সে সকল বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝে নিতে হবে। যেখানে করিয়াছে, ইয়াসে যুক্ত থাকবে সেখানে প্রেজেন্ট পারফেক্ট, যেখানে যাবতীয় হতে থেকে তেসে থাকবে সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে নিতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি 15 থেকে 20টা ভার্ব দিয়ে প্র্যাকটিস যে কেউ করে তাহলে আপনা থেকে টেন্স রপ্ত হয়ে যাবে, বিশ্বাস রাখুন। তারপরে এখানে তারা এর জায়গায় ছেলেরা, মেয়েরা, ছাত্ররা, শিক্ষকেরা যে কোনো প্লুরাল শব্দ দিয়ে একইভাবে পড়বেন, পড়ার পর আপনার থেকে রপ্ত হবে। তার সাথে আবার এখানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। হ্যাঁ এইভাবে ছেলেরা, মেয়েরা, ছাত্ররা, শিক্ষকেরা, এইভাবে যদি অন্যান্য প্রণয়ন দিয়ে বা নাউন দিয়ে যদি এইভাবে প্র্যাকটিস করা যায়, কিংবা যে কোনো ব্যক্তির নাম ধরে নেন, রোহান, কামাল, জামাল, যে কোনো ব্যক্তির নাম দিয়ে এইভাবে আপনারা পড়তে পারবেন। হ্যাঁ এইভাবে যদি পড়ে রপ্ত করতে পারেন আপনাদের থেকে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, এছাড়াও আমরা সাবজেক্ট ছোট করে পড়া যায় এবং বড় করে পড়া যায়। যে কোনো সাবজেক্টকে ধরেন তারা দিয়ে যদি তারা দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট বড় করে পড়া যায় অনেকভাবে। তাই সেইভাবে সাবজেক্ট বড় করে আপনারা পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন ইংরেজি কিভাবে পড়বেন। এখন দে, দ্য বয়, দ্য টিচার্স, ডু, রিড, প্লে, এইভাবে হাজার হাজার ভার্ব আছে, ধরে নেন। প্রতিটা ভার্ব দিয়ে টেন্স 12 প্রকার 12 ভাবে পড়বেন। যেমন দে ডু দ্য ওয়ার্ক, দে আর ডুইং দ্য ওয়ার্ক, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। They did the work, they were doing the work, they had done the work, they had been doing the work for few days. They will do the work, they will be doing the work, they will have done the work, they will have been doing the work for few days. হ্যাঁ বন্ধুগণ, এখানে দে জায়গা যদি অন্যান্য ভার্ব বসেন, ধরেন গো দিয়ে পড়েন, দে গো টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, দে হ্যাভ গন টু স্কুল, দে হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর লং টাইম। দে ওয়েন্ট, গো পাস্ট হলো ওয়েন্ট টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল, দে হ্যাড গন টু স্কুল, দে হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর লং টাইম। They will go to school, they will be going to school, they will have gone to school, they will have been going to school for long time. হ্যাঁ বন্ধুগণ, এখানে যেখানে আর ডুইং অর্থাৎ এম এজ এর ডুইং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেখানে হ্যাভ এজ ডান সেটা পারফেক্ট, যেখানে হ্যাভ বিন হ্যাজ বিন ডুইং সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ এইভাবে যদি 15 থেকে 20টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করা হয়, ন্যাচারালি টেন্সের যে গঠন প্রণালী আছে, ন্যাচারালি গঠন প্রণালী তার মেমোরিতে চলে আসবে। হ্যাঁ বন্ধুগণ, তারপর তৃতীয় রাউন্ড হলো তারা কাজটি করে, দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতেছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়াবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবে। তারপর আসুন চতুর্থ থিওরি সিস্টেম হলো আপনি ইংরেজি পড়বেন, বাংলাটা সাথে পড়বেন। যেমন দে ডু দ্য ওয়ার্ক
তারা কাজটি করে, দে আর ডুইং দ্যাট তারা কাজটি করতেছে, দে হ্যাভ ডান দ্যাট তারা কাজটি করে আছে। এইভাবে যদি আপনাকে বলা হয় যে দে রিড ইংলিশ তারা ইংরেজি পড়ে, দে আর রিড ইংলিশ তারা ইংরেজি পড়তেছে, দে হ্যাভ রেড ইংলিশ তারা ইংরেজি পড়ে আছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে যে কোনো ভার্ব দিয়ে 15-20টা ভার্ব দিয়ে যদি এইভাবে পড়ে সাথে সাথে বাংলাটা পড়ে, তাহলে আপনা আপনা থেকে ইংরেজিটা মানে টেন্স ইংরেজিতে এবং বাংলাতে রপ্ত হবে হবে হবে। বিশ্বাস রাখুন, এইভাবে আপনার সন্তানকে লিখে লিখে পড়াতে থাকুন। যা সমস্ত জীবন টেন্স পড়ে রপ্ত করতে পারি নাই, কেবল একদিনে এক ক্লাসে 1 থেকে 2 ঘন্টার ভিতরে যদি সে এইভাবে লিখে লিখে পড়ে, সে সমস্ত জীবনের জন্য আপনা থেকে টেন্স রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আসুন পরবর্তী ভিডিওগুলো আমরা দেখি, একে একে প্র্যাকটিস করে আপনার থেকে আমরা ইংরেজি শেখা যাবে ইনশাল্লাহ। গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, এই বিষয়টা আপনারা সবসময় মনে রাখবেন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের ভিডিওগুলি ইতিমধ্যে এই বই থেকে 450-র অধিক ভিডিও লেকচার আমাদের তৈরি করা হয়েছে। যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। তাই কমেন্টস করুন, বেশি বেশি কমেন্টসের মাধ্যমে আমরা আপনাদেরকে যোগাযোগ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।